নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ মার্চ মাস 2026 সালের কেমন কাটতে চলেছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনাটি বিস্তারিত হবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, মকর রাশি হলো কালপুরুষের রাশি চক্রের 10তম রাশি। এটি একটি পৃথ্বীতত্ত্বের ও চর প্রকৃতির রাশি। শনি মহারাজ হলেন এই রাশির অধিপতি। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিই হলো মকর রাশির জন্য 1 মার্চ গ্রহগত অবস্থান। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছেন। শনিদেব এখন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থানে রয়েছে। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছেন। এই মুহূর্তে উনি বক্রগতিতে রয়েছেন। আগামী 11ই মার্চ উনি মার্গী গতিতে ফিরবেন। আপনাদের সেকেন্ড হাউসে আমরা দেখতে পাচ্ছি 5টি গ্রহের সমাহার। তার মধ্যে শুক্রদেব আগামী 2রা মার্চ কুম্ভ ছেড়ে মীন রাশিতে গোচর করবেন এবং এখানে উনি তুঙ্গস্থ হবেন। তাহলে এই গেল গ্রহগত অবস্থান এবং সারা মাসের ট্রানজিট। এবার আমরা আসি ফলাফলের দিকে। প্রথমে শুরু করি ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের দিক থেকে। আপনার রাশি অধিপতি তৃতীয় ভাবে থাকায় আপনার আত্মবিশ্বাস এই মাসে কিন্তু তুঙ্গে থাকবে। আপনি অত্যন্ত বাস্তববাদী ও পরিশ্রমী হয়ে উঠবেন। 11ই মার্চের পর ষষ্ঠ ভাবে অবস্থানকারী বৃহস্পতি মার্গী হওয়ায় আপনার মানসিক দুশ্চিন্তা ও বাধাগুলো কাটতে শুরু করবে। আপনি যে কোনো কঠিন পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থানের কারণে লিভার, স্থূলতা বা অতিরিক্ত ওজনজনিত যে সমস্যা বা হজমজনিত সমস্যা নিয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। মাসের দ্বিতীয় ভাবে রবি যখন মীন রাশিতে আসবেন তখন শনি ও রবির যুতির প্রভাবে আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে। নিয়মিত খাদ্যাভ্যাসে শৃঙ্খলা যদি বজায় রাখতে পারেন তাহলে আপনি দ্রুত সুস্বাস্থ্য ফিরে পাবেন। সাহস ও পরাক্রমের দিক থেকে এই মাসটি আপনার সাহসের জন্য পরিচিত হবে। তৃতীয়ভাবে শনি ও রবির অবস্থান আপনাকে অপরাজেয় করে তুলবে। আপনার যে কোনো সাহসী পদক্ষেপ সফল হবে। ছোট ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের কেরিয়ারে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। শিক্ষার দিক থেকে এই মাসটি কঠোর পরিশ্রমের। ষষ্ঠে বৃহস্পতির প্রভাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন 11ই মার্চের পর কিন্তু তাদের জন্য সাফল্যের দারুণ যোগ রয়েছে। তাই বিশেষ করে আইন, চিকিৎসা বা ব্যাংকিং সেক্টরে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে। এবার চলে আসি কেরিয়ারের দিক থেকে। যারা চাকরি করেন তাদের জন্য কর্মক্ষেত্রে আপনার দাপট বাড়বে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। অফিসের পরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং কোনো আইনি জট থাকলেও তা কিন্তু কেটে যেতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য দ্বিতীয় মঙ্গলের কারণে ব্যবসায়িক কথাবার্তায় কিছুটা কঠোরতা আসতে পারে। তাই আপনার বাণীকে সংযতভাবে ব্যবহার করাই ভালো।
তবে টেকনিক্যাল বা কনস্ট্রাকশন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু প্রচুর লাভের সুযোগ থাকছে। আর্থিক দিক থেকে বলতে পারি এই মাসটি মিশ্র প্রকৃতির। মঙ্গলের দ্বিতীয় অবস্থানে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে, তবে পারিবারিক কারণে খরচও বাড়বে। 11ই মার্চের পর বকেয়া ঋণ পরিশোধের সুযোগ পাবেন। শেয়ার বাজারে বা কোনো স্কিমে বড় বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। ব্যক্তিগত জীবনের দিক থেকে পারিবারিক জীবনে বাণীর ওপরে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। আপনার একটি কটু কথা সম্পর্কে তিক্ততা আনতে পারে এবং সেটি অনেক বড় আকার ধারণ করতে পারে। তবে আপনি পরিবারের বড়দের থেকে পূর্ণ সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে, কিন্তু জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দেওয়া দরকার। ভ্রমণের দিক থেকে এই মাসে প্রচুর ছোট ছোট ভ্রমণ হতে পারে। এই ভ্রমণগুলো আপনার নেটওয়ার্কিং বাড়াতে সাহায্য করবে। বিদেশের সাথে যুক্ত কাজে বা ব্যবসার প্রয়োজনে সংক্ষিপ্ত বিদেশ যাত্রার যোগও রয়েছে। এবার আসি নক্ষত্র ভিত্তিক ফলাফলে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আপনাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। সরকারি কাজে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা যোগাযোগ ও শ্রবণ ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর্থিক প্রাপ্তিরও যথেষ্ট যোগ রয়েছে। আর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা সাহস বজায় রাখুন, তবে ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। ভূমি বা সম্পত্তি থেকে আপনাদের লাভের সম্ভাবনা উজ্জ্বল। এই মাসে শুভ তারিখগুলির মধ্যে আপনাদের জন্য 4, 5, 12, 13, 21 এবং 30শে মার্চ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। মকর রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস খুব ভালো কাটুক, এই শুভকামনার সাথে আমার এই প্রতিবেদন শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।